হরি ওম। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম, বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম, বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। যুগান্তকারী সাধক শিরোমণি, অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা, যুগস্রষ্টা পরম প্রেমময় ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজিকে জানাই প্রণাম। হ্যালো মাই চ্যানেলস ফলোয়ার্স, আমার গুরু ভাই বোন, দেশে বিদেশে যিনি যেখান থেকে আমার সংকলনে যোগ দিয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন, এবং গুরু ভাইদের প্রতি জয় গুরু। আজকের সংকলনে আছে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজির বিশাল সাহিত্য। এই সাহিত্য থেকে কুমারীর পবিত্রতা গ্রন্থ থেকে আমি সপ্তবিংশ পত্রখানা এখানে আজকের সংকলনে আনব। এই সংকলনে আনার আগে আমি বাবামণির একটি পংক্তি দিয়ে শুরু করতে চাই। উনি বলেছেন, শক্তিমানেরা দলবদ্ধ হয় জগৎ জয় করিবার জন্য, দুর্বলেরা দলবদ্ধ হয় আত্মরক্ষা করিবার জন্য। তোমরা দলবদ্ধ হইও ক্ষুদ্রতম, দুর্বলতম, হীনতম মানুষটারও ভেতরে ব্রহ্মশক্তির জাগরণের জন্য। তোমরা দলবদ্ধ হইও মানবতার মনে শৃঙ্খলা কাটিয়া দিবার জন্য। তোমরা দলবদ্ধ হইও প্রাণ প্রিয়তমকে প্রতিজনের পক্ষে সুলভ্য করিয়া দিবার জন্য। শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ। চলুন আজকের আলোচনায় প্রবেশ করি। শ্রী শ্রী বাবামণি সপ্তবিংশ পত্রে কুমারীর পবিত্রতা গ্রন্থে উল্লেখ করে একজন মেয়ের কাছে পত্র লিখলেন। কল্যাণী আশু, স্নেহের মা, তোমার পত্রখানা আসিয়া পাইলাম। সংক্ষেপে কতকগুলি উপদেশ চাহিয়াছ, আমিও তাহাই দেব, কিন্তু প্রত্যেকটি উপদেশ কঠোর নিষ্ঠায় পালন করা চাই। প্রথম উপদেশ, শরীরের প্রত্যেকটি অঙ্গ পরিষ্কৃত পরিচ্ছন্ন রাখিবে। স্নান একদিনও বাদ দিবে না, অবশ্যই অসুস্থতা ছাড়া। হাত ও পায়ের নখে কখনো ময়লা জমতে দিবে না। দাঁত দিয়া কখনো নোট কুটিবে না। মুখে আঙ্গুল বা কাপড়ের আঁচল চিবাইবে না। মুখ হাত ভালোভাবে না ধুইয়া কখনো কোনো খাদ্য খাইবে না। মূত্র ত্যাগের পরেও জলশৌচ করিবে। উপদেশ নম্বর 2, অতিরিক্ত মশলা দেওয়া খাদ্য খাইবে না। খাদ্যবস্তু ভালোরূপে চর্বণ করিয়া গিলিবে। প্রতিবার খাদ্য চর্বণের সহিত ভগবানের মধুময় নাম মনে মনে স্মরণ করিবে। খাদ্যদ্রব্য তোমাকে জগৎ কল্যাণের শক্তি দিতেছে, এইরূপ চিন্তা করিবে। আহারকালে লোভ বর্জন করিবে। কাহারও উচ্ছিষ্ট খাইও না। ভাজা জাতীয় খাদ্য অপেক্ষা ফল জাতীয় খাদ্য অধিক রুচি রাখিবে। পচা, দুর্গন্ধ, বাসি, অনিষ্টকর খাদ্য বর্জন করিবে, কিন্তু খাদ্য হইতে অতি অল্প অংশ হইলেও জীব সেবার জন্য পৃথক রাখিবে। উপদেশ নম্বর 3, নিয়মিত ব্যায়াম করিবে, সার্কাস দেখাবার জন্য নয়, বল সঞ্চয়ের জন্য। তোমাদের পক্ষে যে ব্যায়াম উপযুক্ত তা অভিজ্ঞ ব্যক্তির নিকট জানিয়া লইবে। শক্তিহীনার শত দুঃখ, দুর্বলতাই পাপ, এই কথা মনে রাখিবে এবং দুঃখ ও পাপের সহিত সংগ্রাম করিয়া বিজয়িনী হইবার সংকল্পে ব্যায়াম করিবে। উপদেশ নম্বর 4, আলস্য বর্জন করিবে। দুশ্চরিত্রতার পরেই আলস্যপরায়ণতাকে ঘৃণা করিবে। সর্বদা কোনো না কোনো সৎকর্মে নিজেকে নিযুক্ত রাখিবে। শ্রমসাধ্য কর্মে দেহ ক্লান্ত হইলে সহজ সাধ্য কর্মে আত্মনিয়োগ করিবে। দৈহিক শ্রমে দেহ কাতর হইলে মানসিক শ্রমের দ্বারাই আত্মোন্নতি করিবে। আলস্যকে বিশ্রাম মনে করিও না,
অক্লেশকর কর্মের মধ্য দিয়া বিশ্রাম খুঁজিবে, আবার অতিরিক্ত অতিশ্রম বা অতি চিন্তাও করিবে না। স্বাস্থ্য রক্ষা করিয়াই সব কাজ করিও, করণীয় জানিও। উপদেশ নম্বর 5, ক্রীড়া কৌতুক করিবে, মনের স্বাস্থ্য অপচপলতা বজায় রাখিয়া। যে ক্রিয়া মনকে চপল করে, দেহকে দুর্বল ও অতিশ্রান্ত করে, তাহা বর্জন করিবে। উপদেশ নম্বর 6, দিবানিদ্রা যাইবে না, রাত্রি জাগরণ করিবে না। দিবানিদ্রা আলস্যবর্ধক, রাত্রি জাগরণ পাপবুদ্ধিবর্ধক, দুটিই চরিত্র রক্ষার্থীর পক্ষে সযত্নে বর্জনীয়। উপদেশ নম্বর 7, প্রত্যহ উপাসনা করিবে, মন প্রাণ সপিয়া ভগবানকে ডাকিবে। কাতর প্রাণে ব্যাকুল মনে তাহাকে স্মরণ করিবে। প্রাতে দুপুরে সন্ধ্যায় ও শয়নকালে তার পবিত্র নাম জপ করিবে। শয়নকালের উপাসনা বিছানায় বসিয়াই করিবে এবং নিদ্রামগ্ন না হওয়া পর্যন্ত তাকে স্মরণ করিতে বিরতা হইবে না। যেদিন মন প্রাণ এক করিয়া তাহাকে না ডাকিতে পারিবে, মনে করিও সেই একটি দিনেরও পরমায়ু তোমার বৃথায় চলিয়া গেল। এই 7টি মাত্র নিয়ম তুমি পালন করিও মা, ইহাতে তোমারকে দেবীতে পরিণত করবে। তোমার ভেতরে জগৎ মাতা আছেন, তপস্যা দ্বারায় তাহাকে অনুভব করো। যেদিন নিজের ভেতরে তাহাকে অনুভব করিবে, সেই দিন তুমি নিজেও জগৎ মাতা হইবে। শতকণ্ঠে সেই দিন তোমার জয়গীতি উঙ্খিত হইবে। শতহস্তে সেদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি বর্ষিত হইবে। আমি আমার স্নেহময়ী কন্যাদের সেই পূজা দেখিবার জন্য সাগ্রহ নয়নে প্রতীক্ষা করিতেছি। কুশলে আছি, শুভাশিস নিও। ইতি আশীর্বাদক, তোমার স্নেহের স্বরূপ আনন্দ। আজকের আলোচনা এখানেই সংকলন শেষ। আশা করি সংকলনটা না টেনে ভালোভাবে পড়ে নেবেন। ভালো লাগলে এবং যদি ভালো মনে হয় তখন শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে এবং সকল গুরু ভাই এবং ফলোয়ার্সদেরকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন, স্বাস্থ্যসম্মত জীবন যাপন করুন এবং স্বাস্থ্যসম্মত পানীয় খাবার গ্রহণ করুন। সুস্থ থাকুন, এই কামনায় পরবর্তীতে হয়তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবে কোনো এক সময়। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। জয় গুরু। সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করলাম। হরি ওম।